টানা লোকসানের মুখে 2020-21 মৌসুম থেকে মাড়াই কার্যক্রম বন্ধ পাবনা চিনি কলের। এক সময়ের প্রাণ চাঞ্চল্যে ঘেরা এ মিলে এখন কেবলই শুনশান নিরাপত্তা। দাপ্তরিক কার্যক্রম চললেও নেই কর্মচাঞ্চল্য আর শ্রমিক চাষিদের হাকডাক। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে চিনি কলের মূল্যবান যন্ত্রপাতি। বিকল হয়ে পড়ে রয়েছে আখ পরিবহনে ব্যবহৃত ট্রাক্টরগুলো। আর শুরু থেকে এ পর্যন্ত এই মিলের দেনা গিয়ে ঠেকেছে 768 কোটি টাকায়। পাবনার ঈশ্বরদী থেকে সহকর্মী বায়েজিদ বোস্তামির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পাবনার ঈশ্বরদীর দাসুরিয়ায় 60 একর জমিতে দৈনিক 1500 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন পাবনা সুগার মিলটি পরীক্ষামূলকভাবে চিনি উৎপাদন শুরু করে 1996-97 মাড়াই মৌসুমে। পরের বছর 1997-98 মৌসুম থেকে বাণিজ্যিকভাবে এর কার্যক্রম চালু করলেও উৎপাদন শুরুর পর থেকেই লোকসান গুনতে থাকে চিনিকলটি। পরে 2020 সালে শিল্প মন্ত্রণালয় দেশের কয়েকটি চিনিকলের সঙ্গে পাবনা চিনিকলের আখ মাড়াইও বন্ধ করে দেয়। এতে এ অঞ্চলে প্রায় বন্ধ হয়ে গেছে আখ চাষ। আখ মাড়াই যন্ত্রসহ মিলের কোটি কোটি টাকার সম্পদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। 30 বিঘা ফসল দিয়েছিলাম আখ, আমার মনে হয় 12 বিঘা ফসল দিয়েছিলাম আমি, আর বাদ বাকি খুশি সব আগুন ধরে পড়েছিলাম। এলাকার মানুষ করে খেতে পারত, আমি চাকরি না করে আমার এক ভাই করতো। এই যে কোটি কোটি টাকার সম্পদ সরকারের যে নষ্ট হচ্ছে, এই সম্পদগুলো তো সর্বনাশ হয়ে যাচ্ছে, এগুলো কেউ টাকা দেখছে না। 1-2 লাখ মানুষ এখানে মিলের সাথে সম্পৃক্ত ছিল, এখন তারা সবাই মানবতা জীবন পালন করছে আর কি। এখন আমারও পেটে খাবার নেই। এখন আমরা চাই মেলটা আবার পুনরায় চালু হলে পারে আমাদের পেটে আবার বউ বাচ্চা নিয়ে আমরা আবার পেটে দুটি ভাত পানি দিতে পারতাম। বর্তমানে বন্ধ এ মিলের 57 জন কর্মকর্তা কর্মচারীকে প্রতি মাসে বেতন দেওয়া হয় প্রায় 11 লাখ টাকা, এমনটাই জানিয়েছেন এই কর্মকর্তা। এখানকার যারা যেই পদে ছিলেন ওই অন্য চলমান মিলগুলোতে তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে এবং সেখানে তারা কর্মরত আছেন। সামান্য কিছু বাজেট আছে, সেখান থেকে আমরা শুধুমাত্র লেবার দিয়ে গোছায় রাখা, পরিষ্কার রাখা, শেড দিয়ে যাতে নষ্ট না হয় এই কাজটা করা হয়। কর্পোরেশনের কর্মকর্তাদের কারচুপি আর ষড়যন্ত্রের কারণেই বন্ধ হয়েছে পাবনা সুগার মিল, অভিযোগ স্থানীয় সংসদ সদস্যের। আমি মনে করি যে কর্পোরেশনের কর্মকর্তাদের কারচুপিতে, তাদের ষড়যন্ত্রে এই মিলটা বন্ধ হয়েছে। কারণ একটা নতুন মিল ধ্বংস হয়ে যাক, কোটি কোটি টাকার সম্পদ, এটা আমাদের নেত্রী চায় না, আমাদের সরকার চায় না, আমরা আওয়ামী লীগও চাই না। শ্রমিক কর্মচারী আর আখ চাষিদের নানামুখী আন্দোলনের মুখেও চালু করা হয়নি বন্ধ সুগার মিলটি। দীর্ঘদিন ধরে অযত্ন আর অবহেলায় পড়ে থাকা এই সুগার মিলটি এখন যেন একটি ধ্বংসস্তূপ। তবে খুব দ্রুতই আবারও চালু করা হবে এই সুগার মিলটি, এমনটাই প্রত্যাশা সকলের। বায়েজিদ বোস্তামি, আনন্দ টিভি, ঈশ্বরদী, পাবনা।